আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে ৩ মাস মেয়াদী ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আমাদের বর্তমান যে বিসিবি আছে, এই বিসিবির নির্বাচনের বিষয় নিয়ে কিছুদিন আগে একটা একাধিক অভিযোগ এনএসসিতে দেওয়া হয়েছিল এবং ওই অভিযোগের প্রেক্ষিতে গঠিত কমিটি আমাদের কাছে গত পরশুদিন কমিটি রিপোর্ট সাবমিট করেছিল। তো ওই রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতিমধ্যে আইসিসিকে ইমেলে জানানো হয়েছে বলে দাবি করেন এনএসসি পরিচালক। তিনি জানান, অ্যাডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা আইসিসির নিকট জাতীয় ক্রীড়া পরিষদের যে দায়িত্ব, সেই দায়িত্বের অংশ হিসেবে আইসিসিকে আমরা অবহিত করেছি যে এই কমিটি যেটা বলবৎ আছে সেটি যথাযথ প্রক্রিয়ায় যেহেতু গঠিত হয়নি এবং যথাযথ প্রক্রিয়ায় কার্য সম্পন্ন করতে পারছে না, সেহেতু এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য বা বাংলাদেশের যে কোনো খেলার জন্য সরকার এবং সরকারের পক্ষে এনএসসি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সুতরাং বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। আমিনুল এহসান বলেন, বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার প্রেক্ষিতে নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে যথাযথ কর্তৃপক্ষ। এটি আইসিসিকে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালের আইন মোতাবেক এই কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি দিয়েছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং যা আইসিসির নিকট প্রেরণ করা হয়েছে, তার সদস্য সংখ্যা মোট ১১ জন, সভাপতি সহ। এর আগে তিনি গত বছরের অক্টোবরের বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। বিসিবি নির্বাচনে ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এনএসসির ক্রীড়া পরিচালক জানিয়েছেন, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিটি। ১১ সদস্যের অ্যাডহক কমিটি, সভাপতি তামিম ইকবাল, সদস্য রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।